আজকে শিক্ষা সমাপনী অনুষ্ঠানটা শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি চাপড়া নিউ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যক্ষ জনাব আব্দুল রহিম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাভার প্রেস ক্লাবের, আমি খুব অল্প কথা বলবো, ছোট্ট কথা ব্যক্তি, সাভার প্রেস ক্লাবের 24 বছর সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, দৈনিক ফুলকির সম্পাদক আমার প্রিয় মানুষ যারা নাজমুস সাকিব। আমার ডান পাশে এই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, আমার আত্মার আত্মীয় যারা সাইফুল ইসলাম। আমরা বিগত দিনগুলোতে সময় যাই হোক একসাথে এই স্কুলের মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি যার যার অবস্থান করে। আমি শুরুতে যারা আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের জন্য আয়োজন, আমার সামনে তোমরা বসে আছো ছাত্রছাত্রী ভাই বোন, সবাইকে আমার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথির আলোচনার পরে আসলে আর কোনো অবস্থাই থাকে না, আর প্রধান অতিথির আলোচনার পরে সবাই মিলে যায়, ঠিক না? এটা বললাম। তবু যেহেতু ওনার প্রয়োজনে চলে গেছে, আমি সংক্ষেপে 2-4টি কথা বলবো। আমি প্রথমেই জানতে চাইব, তোমরা আমার কোনো প্রশ্নের উত্তর দেবা, দেখি প্রশ্নের উত্তরটা তোমাদের কাছ থেকে কি আসে। প্রশ্নটা হলো যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছে। শ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ জাতি কিনা, কিন্তু কেন? এর জবাব তুমি জানো? মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন এর জন্য যে মানুষ হচ্ছে জ্ঞানের বিজ্ঞানের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, এর জন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তাই তোমরা কি? তোমরা হচ্ছে শ্রেষ্ঠ, সকল সৃষ্টিগুলোর মধ্যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ। আমরা হচ্ছি শ্রেষ্ঠ মানুষ কেন? জ্ঞানের জন্য, ঠিক না? সেই জ্ঞান অন্বেষণের জন্য তোমরা স্কুলে ভর্তি হচ্ছ। তোমরা জানো যে এটা অবশ্যই মা বাবার কাছ থেকে গল্প শুনছো যে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতা বলল মানুষকে সৃষ্টি করার প্রয়োজন নাই, আমরাই তো তাজবিহ করছি। আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো। এরপরে আল্লাহ আদম আলাইহিস সৃষ্টি করলেন, অনেক জিনিসের নাম শিখিয়ে দিলেন, এটার নাম এরকম সবকিছু শিখিয়ে দিলেন। যে ফেরেশতারা এই সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে যাতে বানানো না হয় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল, বলেছিল না হলেই চলে। এবার ওই সমস্ত জিনিসপত্র ফেরেশতাদের সামনে দিয়ে কইল যে বলো তো এই জিনিসগুলোর নাম আছে। তাদের জ্ঞান ছিল সীমাবদ্ধ, আল্লাহ তাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানের আলোকে তারা জ্ঞানী ছিল। আল্লাহ সেই জিনিসগুলোর নাম ফেরেশতারা কইতে পারল না। এবার আদমকে, যাকে সৃষ্টির জন্য ফেরেশতারা আপত্তি জানাচ্ছিল, বললো যে আদম তুমি বলে দাও। ও আল্লাহ আদম আল আসমা কুল্লাহা সুম্মা আলাদাহু আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ ফেরেশতাদের বলল তোমরা এটা নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারলো না, কারণ তাদের জ্ঞানের দিক থেকে তাদের সীমাবদ্ধতা ছিল। আদম আলাইহিস বলল তিনি সব কিছু নাম বলে দিলেন, সব কিছু নাম বলে দিলেন। মানুষ হচ্ছে ফেরেশতাদের চাইতেও জ্ঞানী, তাই না?
সেই জ্ঞান অন্বেষণ আমরা করছি, ঠিক কিনা? এই জন্য আমরা হবো সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জন্য কঠোর অধ্যবসায় করতে হবে, ঠিক কিনা? এরপরে যখন আদম নাম বলে দিল, আল্লাহ ফেরেশতাদেরকে বললো তোমরা এবার আদমকে সিজদা করো। আস্তে তোমরা আবার কি আদমকে চেষ্টা করো, আদমকে চেষ্টা করো। আদম শ্রেষ্ঠ হয়ে গেল, তাই না? কেন? জ্ঞানের জন্য। কেন? জ্ঞানের জন্য আদম হলো সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। অতএব তোমরা আজকে স্কুলে কেউ 9 থেকে 10 উঠবে, 6 থেকে 7 উঠবে, এই যে মানব তোমাদের হচ্ছে। এরপরে যারা ম্যাট্রিক পরীক্ষা দিবে তারা ভালো রেজাল্ট করবে, স্কুলের মা বাবা উজ্জ্বল করবে, এরপরে একসঙ্গে ইউনিভার্সিটি উঠবে, তাই না? এই জন্য আমি মনে করি এখন থেকে একটু শব্দ হচ্ছে না, এখন থেকেই তোমার লক্ষ্যটা ঠিক থাকা উচিত। লক্ষ্যটা কি? আমি আমার স্টুডেন্ট লাইফ শেষ করার পরে আমি কি হতে চাই, এরকম একটা লক্ষ্য তোমার থাকতে হবে। আর লক্ষ্য যদি থাকে তাহলে লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তুমি অনুপ্রাণিত হবে। কোন লক্ষ্য যদি না থাকে, যে ঢাকা যাওয়ার যাত্রী উনি ঢাকা যাবেন, এই লক্ষ্য যদি থাকে তাহলে গাড়িতে না উঠে সে মানিকগঞ্জের গাড়িতে উঠবে, তাই না? তাহলে তার ঢাকা যাওয়া হবে না। এর জন্য তোমরা ছোট, আজ থেকে তোমরা তোমাদের লক্ষ্য নির্ধারণ করবে যে আমি ডাক্তার হতে চাই। যে ডাক্তার হতে ছিল তার নাম হলো ডাক্তারের জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার, যাদের কাছে গেলে তুমি ডাক্তারি প্রধানত জ্ঞান পাবো, আমি তাদের কাছে যাব। লক্ষ্য ঠিক থাকলে তোমার একটা প্ল্যানিং থাকতে হবে। এই প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি হবে সফল মানুষ, সর্বশ্রেষ্ঠ। আমি যাই দেখতে কেন আমার পরিচয় যেন হয় আমি একজন মানুষ, বুঝেছ? অনেক শিক্ষিত মানুষ অন্যায় কাজ করে, দুর্নীতি কাজ করে, তাই না? এরপরে আমি সফল মানুষ হতে চাই এবং ভালো মানুষ হতে চাই, সাথে কি হতে চাই? ভালো মানুষ হতে চাই। এটা যেন তোমাদের মধ্যে কাজ করবে। আদরটাও যেন তোমরা এটা নিজের মধ্যে লালন করতে পারো। যদি লালন করতে পারো তাহলে তুমি দুনিয়াতে কতদিন বাঁচবে, মজার মধ্যেও তুমি মানুষের কাছে কি তুমি অমর হয়ে থাকবে, ঠিক না? এই জন্য আমার লক্ষ্য হবে ভালো ডাক্তার শুনবো, আমার লক্ষ্য থাকবে আমি একজন মানুষ হবো, ভালো ইঞ্জিনিয়ার হবো, ভালো ব্যবসায়ী হবো, সব ব্যবসায়ী হবো। এই টার্গেট তোমাদের মধ্যে থাকতে হবে। কাজে এই টার্গেটকে একটা লালন করবো। স্কুলের নিয়ম শৃঙ্খলা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। তোমাদের আগামী যে পরীক্ষা দিবা, বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাতে ভালো রেজাল্টের জন্য যতটুকু সময় আছে এই সময়ের প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। মিনিট প্রত্যেক